মিল্ক পাউডার, কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেকিং পাউডার। এটা 2 থেকে 3 বার মিক্স করতে পড়তেছে নিচে। এখন যেহেতু আপনার নতুন অবস্থায় 3 বারে মিক্স করবেন, যখন হাত চলে আসবে তখন দেখা যাবে কি একবারে ঢেলি আপনি মিক্স করে ফেলতে পারবেন, তখন সমস্যা হয়। কিন্তু এখন কি করবেন, ছেড়ে না, 3 বারে অল্প অল্প করে 3 বারে মিক্স করবেন। শুকনো উপকরণ দেওয়ার পর একটু আমরা এটা দিয়ে মিক্সড করে নেব। যদি হঠাৎ করে এটা ছেড়ে দিই এখন কিন্তু সব ছড়া যাবে, হ্যাঁ, ময়দাগুলো উড়ে যাবে সব। এটা হয়তো একটু মিক্স করবো, করে তারপর যেটা ছড়াবো। এসেন্স 1 টিস্পুন, হ্যাঁ, 5 গ্রামের মতো, 5 ml তেল। কয়েক মিনিটের হিসাব না আপু, আপনি একটু ধরে দেখবেন যে চিনিটা মেল্ট হয়েছে কিনা। আপনি যখন বিট করবেন তখন আপনি ফিল করবেন যে চিনিটা মেল্ট হয়ে গেছে। মেল্ট হলে তখন শব্দ করবে, হ্যাঁ, লিকুইড। চিনি মেল্ট না হলে হবে কি, অনেক সময় দেখবেন কেক বেক করার পর উপরে ফুটা ফুটা হয়ে থাকবে সাদা সাদা, চিনি মেল্ট না হওয়ার কারণে। চিনিটা না ভালো দিব, ক্রিম দিয়ে ডেকোরেশন করবো। আর মাফিনগুলো হচ্ছে আমরা ক্রিমের ডেকোরেশন হবে না, এটা আপনি ফ্রুট ফিলিং দিতে পারেন, বাদাম, কিশমিশ, মোরব্বা বা যে কোনো ফ্রুটস। জি, এটা সুন্দর হয়েছে না? স্পঞ্জ থেকে রেড কালার দিলে অনেক সুন্দর হয়। অ্যাকচুয়ালি রেড কালার যখন আমরা রেড ভেলভেট করবো তখন দেখবেন এরকম কালার আসবে না। কেন হয়? কালারটা এখন কালো কালো হয় না। রেড আর রেড ভেলভেট মানে তো রেড কালার না, রেড ভেলভেট হচ্ছে একটা চকলেট কেক, চকলেট কালার হয়। ওটা মনে হয় কোকো পাউডার যায়, কফি পাউডার যায়। বাইরেটা তো যে রেড, এই লালটা আসে, এই লালটা শুধু স্পঞ্জ থেকে আসবে। এই লাল রেড ভেলভেট, অথেন্টিক রেড ভেলভেট এই কালার আসবে না। আশা কখনো এই জন্য আসে, জি, এই জন্য আসে। অ্যাকচুয়ালি যারা মনে করেন যে রেড ভেলভেট মানেই হচ্ছে রেড কালার, ওটা ভুল। অথেন্টিক রেড ভেলভেট যখন করবে তখন এটা রেড কালার হবে না, কিন্তু মেরুন মেরুন হবে। স্পঞ্জ এটা কি একদম কুসুম গরম অবস্থা করবে? হ্যাঁ, কুসুম গরম হবে। এখন ফোল্ড করলে হবে কি, আপনার পরে আর ফোল্ড করতে পারবেন না, ভেঙে যাবে। গরমের মধ্যে ক্রিম দিলে ক্রিম করা যাবে না, তো এটা এমনি রেস্টে থাকবে কিছুক্ষণ। এটার মধ্যে সুগার সিরাপ লাগবে না, ঠিক আছে? আর ক্রিমও অতিরিক্ত ক্রিম দেবো না, অতিরিক্ত ক্রিম দিলে কিন্তু কেক ফেটে যাবে। যেমন স্ট্রবেরি দিতে পারেন, র স্ট্রবেরি ডেকোরেশনের জন্য, যখন কাটবেন তখন দেখতে সুন্দর লাগে। এরকম করে আপনাদেরকে চাপ দিব, খেয়াল করি যে পেপারটার মধ্যে, হ্যাঁ, নিচেরটা ধরে টান দিব, এটা ওইভাবে তাই দিলে কি হবে, টাইট হয়ে যাবে। এই যেভাবে নিচেটা ধরে কিন্তু টান দিতেছি, হ্যাঁ, এক্সট্রা ক্রিম থাকলে ওগুলা সাইড দিয়ে বের হয়ে যাবে। আর যখন আপনি স্লাইস করবেন তখন থাকতে থাকবে না, ঠিক আছে? এখন এটা ফোল্ড করে আমরা কিছুক্ষণ